ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী অত্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় কোমায় চলে গেছেন। বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছে ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মুশকাত আহমেদ। তিনি বলেন, শরীফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন। এছাড়াও দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, ওসমান হাদীকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মোটরসাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। এর আগে জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা যায়। জুমার নামাজের আগে 11:52 সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদী লেখেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়ির চাপও নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। প্রসঙ্গত, আগামী সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর নিয়ে গঠিত।